হ্যালো ফ্রেন্ডস, পিউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে বাঙালির প্রিয় চিকেন আলু কারি রেসিপি শেয়ার করব, আর সেই সাথে দেখাবো কিভাবে রান্না করলে চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ফ্রেন্ডস, দেরি না করে রেসিপিটি শুরু করি। কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি একবার দেখে নিই। এখানে আমি মাংস নিয়েছি 700 গ্রাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 14 থেকে 15টা রসুনের কোয়া নিয়েছি। 30 থেকে 35 গ্রাম আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 3টি মাঝারি সাইজের আলু মাঝখান দিয়ে কেটে 6টা টুকরো করে নিয়েছি। এখানে আলাদা করে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। 2টি তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1/2 টিস্পুন চিকেন মশলা নিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1.5 টিস্পুন নুন নিয়েছি, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। ফ্রেন্ডস, এই মশলাগুলো আমি শুধুমাত্র মাংস যখন কষবো তখন দেব। 125 গ্রাম সর্ষের তেল নিয়েছি। প্রথমে আদা, একটা গোটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো মিক্সিতে হালকা করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নিচ্ছি। এই মশলাটা এবার 2টো সমান ভাগে ভাগ করে নেব। ভাগ করা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে 700 গ্রাম যে মুরগির মাংস নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে আদা রসুনের পেস্ট মশলা বানিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। এবার 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা খুব ভালো করে আমি মাংসের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে 1 ঘন্টা এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আপনারা যদি মাংসে দই দিতে চান তাহলে এই সময় 3 টেবিল স্পুন দই অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু টমেটো দিয়ে রান্না করব সেজন্য আমি দিচ্ছি না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন মাংস ম্যারিনেট করব তখন কি কি মশলা দিচ্ছি এবং কতটা পরিমাণে দিচ্ছি। মাংস ম্যারিনেট করার উপরেই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। মাংস ম্যারিনেট করার সময় যদি মশলাগুলো সঠিকভাবে অ্যাড করা না হয় তাহলে কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগবে না। এবার আলুর টুকরোগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। আমি গ্যাসে একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 125 গ্রাম সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে অ্যাড করলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুনের যে বাকি পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করলাম, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়, এবং 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে। সফট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম 1/2 টিস্পুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এবারে সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটুখানির জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এবার একটু নেড়ে দেবো
দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করব। ম্যারিনেট করার পর যেহেতু মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেজন্য একটু নেড়ে নিচ্ছি। এবার এটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার এটা 5 মিনিট ধরে হাই হিটে কিন্তু এভাবে কষতে হবে। আর ঢাকা বন্ধ করে 10-15 সেকেন্ড অন্তর অন্তর ঢাকা খুলে মাংসটা এভাবে নেড়ে দিতে হবে এবং কষতে হবে। তা না হলে মাংসটা পুড়ে যাবে এবং তলায় লেগে যাবে। কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম জল অ্যাড করবেন, আর জলটা যেন অবশ্যই গরম হয়। আমি এখানে 4 কাপ জল অ্যাড করেছি। এবার ফ্লেমটা মিডিয়াম করে দেব এবং ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য এটা ফোটাবো। আর মাঝখানে 1-2 বার কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার মাংসটা একটু নেড়ে দেব। ফ্রেন্ডস, যদি মনে হয় এই সময় ঝোলে নুনটা একটু কম আছে তাহলে এই সময় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর 10-15 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে এভাবে বসিয়ে রাখবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট পরে ফিরে এলাম। একটু নেড়ে দেব। এবার আলুটা একটু চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেন মশলাটা অ্যাড করব। 1/2 টিস্পুন চিকেন মশলা অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। আমার চিকেন আলু কারি রেসিপি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এইভাবে রান্না করুন, নিজে খান, সকলকে খাওয়ান। কথা দিচ্ছি চিকেনের স্বাদ দ্বিগুণ বাড়বে। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।